হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পনির চানা মশলা। একদম বিয়েবাড়ি স্টাইলে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে কাবুলি চানা নিয়ে নিয়েছি। আমি কাবুলি চানাগুলিকে ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন। তবে ওভারনাইট ভিজিয়ে রাখলে কাবুলি চানাগুলি খুব সুন্দরভাবে ভিজে যায়। এখন আমি কাবুলি চানাগুলিকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকারে কাবুলি চানাগুলিকে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এখন কাবুলি চানাগুলিকে আমি 2 থেকে 3টা সিটি দিয়ে নেব। এদিকে কাবুলি চানাগুলি সেদ্ধ হতে হতে আমি এখানে 2টো আলু কেটে নিচ্ছি। আমি এখানে 2টো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলিকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি আলুকে কেটে নিচ্ছি। আর এদিকে আমি 2টো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলিকেও আমি এভাবে করে টুকরো টুকরো করে কেটে নেব। এখানে আমি সবগুলি টমেটোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলি টমেটোকে কেটে নিয়েছি। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যে টমেটোগুলি কেটে রেখেছিলাম এখান থেকে কয়েকটা টমেটো আমি এখানে পিষে নিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই এখানে কয়েকটা টমেটো দিয়ে নেবেন। এখন এদিকে আমি 2টো বড় সাইজের পনির নিয়ে নিয়েছি। এখন পনিরগুলিকে আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের পনিরগুলিকে কেটে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলি পনিরকে কেটে নেব। এখানে আমি সবগুলি পনিরকে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছে মূল রান্নায়। চুলাতে আমি কড়াই একটা আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এখন সবার প্রথমে আমি আলুগুলিকে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি আলুগুলিকে লাল করে ভেজে নেব। আলুগুলিকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলিকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিয়ে এখন আমি একে একে পনিরগুলিকে ভেজে নেব। আমি পনিরগুলিকে লাল করে ভেজে নেব। এভাবে করে আমি উল্টে পাল্টে পনিরগুলিকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি পনিরগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলিকেও আমি একটা প্লেটে তুলে নেব। এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাবুলি চানাগুলি। এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে কাবুলি চানাগুলিকে হালকা করে একটু ভেজে নেব। তাহলে কাবুলি চানার যে একটা গন্ধ থাকে ভাজার ফলে সেটা আর থাকবে না। আমি কাবুলি চানাগুলিকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এগুলিকেও আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন একই তেলের মধ্যে সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এখন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এখন এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলাটাকে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। আমি কিছুটা টমেটো এখানে দিয়ে দিয়েছি আর কিছুটা পিষে নিয়েছিলাম। টমেটোটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাবুলি চানাগুলি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি। এখন কাবুলি চানা আর আলুগুলিকে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে এটার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলি। ভেজে রাখা পনিরগুলি দিয়ে ভালো করে ঝোলটার সাথে মিশিয়ে নেব। এখন এখান থেকে আমি কিছুটা আলু তুলে নিচ্ছি। এগুলিকে আমি ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দেব, তাহলে ঝোলটা একটু ঘন হবে। এখন সবগুলিকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ সময় ধরে ঝোলটাকে আমি ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন গরম মশলা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।